বাদান্নে আমার বাড়ির দরজায় যখন আপনিও যাবেন আমিও যাব, অনেকেই মা কইয়া যখন ডাক দিবে মা ঘরের দরজা খুলবে না, আব্বা কইয়া যখন ডাক দিবে আব্বাও ঘরের দরজা খুলবে না। আমি আবু রাইহান মাঝে মধ্যে বাদান্নে আমার ঘরের দরজায় দেয়া আব্বা কইয়া যখন ডাক দিয়ে, এমন তো সবাই আবার মা ডাক দিয়ে কই বেটা রে তোর বাবা তো তুরে চাইরা কতদিন আগে চইলা গেছে। আমি ডাক দিয়ে কই মা। অনেক সময় দেখি বাড়ির মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আব্বারে আব্বা কইয়া ডাক দেয়, ওই সময় আমার বড় কষ্ট লাগে। আমি আবু রাইহান আব্বারে আব্বা কইয়া ডাকতে পারি না। আরে বন্ধু এমনও তো হইতে পারে রে বাড়িতে যাইয়া মারে মা কইয়া ডাক দাও, মা ঘরের দরজা খোলে না, ওই মাও দুনিয়া থেকে চইলা গেছে, বাবাও দুনিয়া থেকে চইলা গেছে। বন্ধু কিন্তু তুমি আমি সন্তান জিন্দা আছি, ওই মা কবরে, ওই মা বাবার কবরটা জান্নাত বানানোর জন্য কারা কারা মুসাফিরদের সঙ্গে দোয়া করতে রাজি আছে? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুরি এইবার আসিন, মা জননী দেখেন রে বন্ধু নিজের জাহান্নাম থেকে বাঁচছে, নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইছে। প্র্যাকটিক্যাল প্রমাণ, কবর খোলার সঙ্গে সঙ্গে কবরটা আল্লাহর জান্নাতের নূরে নূরান্বিত হয়ে গেছে। এরা বন্ধু এই ময়দানে অনেক কলিজার টুকরা মুরব্বী আছে, আমি জানি না কার জানি আদরের মা দেয়, কার জানি বাবা দেয়, কার জানি আদরের স্বামী দেয়, কার জানি আদরের সন্তান নাই। বন্ধুরি যে মাঝে বাবা তোমারে আমারে মানুষ করতে লাইগা হারামকে হারাম বলিয়া গণ্য করে দেয়, দেখে ওই খাটিয়ার মধ্যে একটা কালো কুচ্ছিত একটা যুবক সন্তান শুইয়া আছে। হযরত আবু বকর জানাজা কমপ্লিট করলো, নিজেই খাটিয়া কাটে লইয়া, নিজেই খাটিয়াটা কাঁধে লইয়া চলে গেছেন কবরস্থানের দিকে। কবরস্থানে যাইয়া নিজের হাতে আল্লাহর বান্দাকে কবরের মধ্যে শোয়াইয়া বাদান্নে আমার মাটি চাপা দিয়া যে যার মনে যখন কবর থেকে চলে আসতেছে, বাবা দি ইতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর কইরা দেখে রে একটা বৃদ্ধ মানুষ লাঠির উপর বর করিয়া থরথর করে কাঁপতেছে, আর দুই চোখের কোনা দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি পড়তেছে। ডাক দিয়ে কই বাবা গ কে আপনি, কে আপন কি আপনার পরিচয়টা জলদি করে বলে দেন। ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কই আবু বকর তুমি আমারে চিনবা না, আমি তোমারে চিনি, তুমি আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী। এরে আবু বকর আমি কে জানুনি, এবং আমি এমন একজন হতভাগা মা, এই দুনিয়াতে আমার স্বামী নাই, আমার মা নাই, বাবা নাই, আমার তো দুনিয়ার জমিনে কেউ নাই। এই একটাই মাত্র কলিজার টুকরা সন্তান জিন্দা ছিল, এই সন্তানটাও মারা গেছে। এরে আবু বকর এই পৃথিবীর জমিনে কোনো মা কোনো বাবা কি পারে? মা বাবা জিন্দা থাকতে সন্তান মারা গেছে, ওই মা বাবা কি সহ্য করতে পারে? আবু বকর কিছুই বললেন না। আল্লাহর বান্দি মহিলা ডুকরে ডুকরে কান্দে, এক পর্যায়ে ডাক দিয়ে কই আবু বকর আমি বৃদ্ধ মানুষ, ভালো মতন হাঁটতে পারি না, ভালো মতন যাইতে পারি না, আমি তোমার কাছে একটা আবদার কর্ম, আমার আবদারটা পূরণ করবারে। ডাক দিয়ে কই চান, ডাক দিয়ে কই মা কি আবদার করবেন জলদি করে বলেন না। ডাক দিয়ে কই আবু বকর আমার সন্তান মারা গেছে, আমার সন্তান জিন্দা অবস্থায়, আমি আমার সন্তানকে বারবার সন্তানের চেহারা দেখছি, কিন্তু আমার সন্তান মারা যাওয়ার পর আমি আমার কলিজার টুকরা সন্তানের চেহারা দেখি না। আরে আবু বকর
আমি মায়ের শেষ ইচ্ছা হইল আমি আমার সন্তানের রহমতের চেহারাখানা দেখব। এইবারে আবু বকর ডাক দিয়ে কই, মা আপনি যদি জানাজার আগে যদি বলতেন মা এই লাশটা আপনাকে আপনার সন্তানকে দেখাইতে পারতাম। ডাক দিয়ে কই, আবু বকর আমি বৃদ্ধ মানুষ, এমনিতেই লাঠি ছাড়া মানে হাঁটতে পারি না, এই লাঠি নিয়ে গেল তেমন জানি উষ্টা খাইয়া পইরা দেয়। আমি মা এত চেষ্টা করতেছি আমি মা সন্তানের লাশটা খানা দেখব, কিন্তু আমি মা হাঁটতে পারি না, এই জন্য আমার সন্তানের সামনে আমি দাঁড়াইতে পারি নাই। হেরে আবু বকর আমি মায়ের বড় ইচ্ছা আমি আবার সন্তানটাকে একটা পলক দেখতে যাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার ভিতরে আরো যে সমস্ত বাদানে আমার ব্যক্তি আছে ওই মসজিদের ইমাম সহ একটা মশওয়ারা করলে ডাক দিয়ে কই, মা আপনার সন্তানের লাশ আপনাকে দেখাইব, কিন্তু মাগো ও মা আপনাকে তিনটা শর্ত মানতে হবে। মা ডাক দিয়ে কই, আবু বকর কি তিনটা শর্ত জলদি করে বলো না। ডাক দিয়ে কই, মা গো আপনি সন্তানের লাশটা দেখার পর আপনি কবরের মধ্যে ঝাঁপ দিতে পারবেন না। 2 নাম্বার সন্তানের লাশটা দেখার পর আপনি কাঁদতে পারবেন না। 3 নাম্বার সন্তানের লাশটা দেখার পর আপনি অজ্ঞান হইতে পারবেন না। এই 3টা শর্ত আপনাকে মেনে নিতে হবে। এইবার বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কই, আমি পারবো, এরপরও আমি আমার সন্তানের লাশটা আমি দেখব। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, দিল নরম করে দিবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বে বন্ধ এই কবরটা যখন খনন করা হইতেছে বাদান্নে আমার শুরু করছে মাথার দিক দিয়া, কবর যখন বাদান্নে আমার আস্তে আস্তে যখন করতেছে হযরত আবু বকর ওই কবরের মধ্যে মাথাটা দিয়া দেখে ওই কবরের মধ্যে কালো চেহারার একজন যুবককে রাখছিল। ওই যুবকের চেহারা আর কালো নাই, আমার আল্লাহ আসমানের নূর দিয়া বানায় দিছেন আলো। আবার করে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর নজর করে দেখে যেই যুবকরে কিছুক্ষণ আগে কালো রঙের একটা যুবক, গায়ের রং কালো, এই যুবকরে কবরের মধ্যে রাখছিল 20 থেকে 15 মিনিট হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরেকবার বলে না আমি মাহফিলের প্রধান মেহমান ওমর মোল্লা সাহেব উনি হাজির হয়েছেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এমপি সাহেব আসতেছে আজকে, আল্লাহ কবুল করছে, জোরে বলেন আমিন। বলেন তো কি সব কিছুর মালিক যিনি, তিনি কে? আরেকবার বলেন তিনি কে? আল্লাহ পারে না বাবা, পারে না? কথা বলেন পারে না? কালকেও বৃষ্টি, আগের দিনও বৃষ্টি, হায় হায় রে আল্লাহ কবুল করে নিচ্ছে, জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার ভাইরা দেখেন হযরত আবু বকর 20 মিনিট পার্থক্য হইছে ওই কবরের মধ্যে, কবরটা খুইরা মাথার দিকে হযরত আবু বকর নজর কইরা দেখে ওই কবরের মধ্যে কালো একটা যুবকরে ওই কবরের মধ্যে দাফন করাইছিল। ওই যুবকের কবরের ওই যুবকের চেহারা কালো নাই, আল্লাহর আসমানি নূর দ্বারা আলোকিত হয়ে গেছে, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত আবু বকর চিন্তায় পড়ে গেল, ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মালিক, আল্লাহ গো আমি তোমার কাছে বলতেছি রে আল্লাহ, কিছুক্ষণ আগে এই কবরের ভিতরে একটা কালো যুবককে এই কবরের মধ্যে রাখা হয়েছিল। আল্লাহ এই কালো যুবকের চেহারাটা কেমনে কইরা আলোকিত হইল? ও মালিক, আল্লাহ আমি তোমার দরবারে জানতে চাই। এইবারে আল্লাহর বান্দি বৃদ্ধ মহিলা, বুড়ি মানুষ, ভালো মতন হাঁটতে পারে না, ও বাদানে আমার লাঠি ধরায়া ধরায়া যাইতেছিলেন। এরপরে মা জননী সন্তানের কবরের সামনে দাইয়া সন্তানের চেহারা
কেবলার দিকে তাকাইয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, একটা চিৎকার দিয়া মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। এরে সোলগাতির বাবাজিরা, এরে দিগিরপুর আমরাই পারের বাবাজিরা, এরে নওগাঁ সদর থানার বাবাজিরা, এক কলিজার টুকরা যুবক, কি এমন গুনাহ করছো? গুনাহ করার কারণে তোমার জবানে আল্লাহর নামটাও নিতে খারাপ লাগে, কিন্তু একটা কথা শুনিয়া লো, যখন কোনো বান্দা অন্তর থেকে জবান খুলিয়া মায়া কইরা আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা রে, দেরি করিস না, জলদি কইরা যা, আমার বান্দা এই যে আমি আল্লাহরে বড় বানাইলো। বান্দার আওয়াজ যতদূর পর্যন্ত চলে যায় ততদূর পর্যন্ত আমি আল্লাহ বলে দিলাম, বান্দার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এইবারে মা জননী ডাক দি কই আল্লাহ, ও মালিক আল্লাহ গো, তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ, আল্লাহ তোমার দরবারে কোটি 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 শুকরিয়া। এইবার মা ডাক দিয়ে কই হযরত আবু বকর, এই কবরটা তোমরা একটু মিটায় দাও। হযরত আবু বকর ডাক দিয়ে কই মা, এই কবর আমরা এখন মোদাবো না। ও মা, আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি, এই সন্তানকে দেখার পরে আপনি সন্তানকে যখন দেখতে পাইলেন না আপনি অদরে কান্না করলেন, কিন্তু সন্তানকে দেখার পর আপনি কেন মিষ্টি মিষ্টি হাসলেন গো মা? এইবার মা জননী ডাক দিয়ে কই আবু বকর, আমি কেন হাসি জাননি? আমার নবীর মুখে শুনছি, যদি কোনো বান্দা বান্দি নিজের জাহান্নাম থেকে বাঁচতে পারে, তার অধীনে সন্তান যারা আছে, ছেলে সন্তান কন্যা সন্তান আছে, এরাও কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচে। আরে আবু বকর, আমি আল্লাহর নবীর বয়ান শুনিয়া আমি নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেছি, আমার সন্তানকেও বাঁচানোর চেষ্টা করেছি। আমি মহিলা, আজকে এই কবরস্থানে আসার একটাই মাত্র কারণ, এই কবরের ভিতরে আমার সন্তানকে যখন রাখছি, আমার ওই কথা মনে হয়ে গেছে, নবীদের কথা, সেই কথা হইল নিজের যদি জাহান্নাম থেকে বাঁচা যায়, নিজের অধীনে নিজের সন্তানরাও জাহান্নাম থেকে বাঁচে। আমি চেষ্টা করছি আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আমি মা আজকে প্রমাণ পাইছি, আল্লাহ আমার মায়ের মনের দোয়া কবুল করছে। আমার আল্লাহ আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচায় দিয়েছে। শুধু বাঁচাই নাই, আমার আল্লাহ আমার সন্তানের কবরটা জান্নাতে নূরে নূরান্বিত কইরা দিছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। এরে কলিজার টুকরা যুবক, এই দুনিয়া থাকার জায়গা না। আবার বলতেছি কলিজার টুকরা মুরব্বি, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। এই দুনিয়ার জমিনে যুবক রে, তোমার মতন কত যুবক ছিল, আজকে বাজার নেই, আমার যুবক নাই। এরে কলিজার টুকরা যুবতী বোন, আপনার মতন কত যুবতী বোন ছিল, আজকে তারা নাই। এ কলিজার টুকরা মুরব্বি বাবা, এ কলিজার টুকরা মা, আপনার মতন কত মা কত মুরব্বি ছিল, আজকে তারা নাই। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। আরে কলিজার টুকরা কোন নওগাঁবাসী, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় বাদান্নে আমার আপনি আমি কেউ ভ্যানে আসছি, কেউ রাস্তায় আসছি রে বন্ধ, কেউ বাদান অটো রিক্সায় আসছি, কেউ বাদান হেঁটে হেঁটে আসছি। ভাই গো, জানি না রে বন্ধু, কে বন্ধু ওই বাজারের ভিতর দিয়ে আসছে আমি জানি না।
কে বন্ধু তুমি ওই রাস্তার ধারের দিক দিয়ে আইছো? কে গো বন্ধু তুমি পুকুর পাড়ের ধার দিয়ে আইছো? আমি জানি না। কে গো বন্ধু তুমি ওই আমজারের ভিতর দিয়ে আসছো? আরে বন্ধু ওই বাগানের ধারের ভিতরে, ওই পুকুর পাড়ের ধারে, ওই রাস্তার ধারে, কবরস্থানের ভিতরে, ওই আমবাগানের ভিতরে কার মা জানি শুইয়া আছে রে? কার মা জানি ডাকতে কই বেটা রে? এরে বেটা, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আর তুই বেটা কেন তুই গুনাহের পথে থাকলি রে বেটা? শোন বেটা শোন, আমি মা আমি বাবা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আমি মা আমি বাবা এই কবরের ভিতরে এই সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। আরে বেটা, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদ আমি মার তোরে মনে বুলাইলো? আজকে কোন দুনিয়ার টাকা পয়সা আমি বাবার থেকে তুরে দূরে সরাইলো? আরে বেটা শোন, আরামের বিছানা সার। আজকে মুসাফির আলেমরা সেই শত শত কিলোমিটার দূরে থাইকা আমাদের অত্র এলাকায় আসবে। নবীদের হাদিস, মুসাফিরের সঙ্গে যখন হাত উঠাইবা আমার আল্লাহ মুসাফিরের দোয়া খালি হাতে বেরোত দিবে না। বেটারে, মুসাফির আলেমরা যখন হাত উঠাইবে তুই একটু হাতটা উঠা, আমি মায়ের জন্য বাবার জন্য দোয়া করে। আমি শুনছি আল্লাহ কবরের আযাব মাফ করে দিবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আরে কলিজার টুকরা মুসলমান, আজকে তুমি আমি কোন মা বাবার কবরে রাইখা আইসা ভুলিয়া গেলাম? কোন বাপরি ওই কবরের মধ্যে রাইখাই আইসা ভুলিয়া গেলাম? আরে কলিজার টুকরা যুবক, দিলটা নরম করে দেন না রে ভাইয়া। এরে কলিজার টুকরা আব্বা, কলিজার টুকরা মা, একটু দিলটা নরম করে দেন না রে বাবা। আমি তো একবারে বড় হই নাই, একদিন আপনিও ছোট ছিলেন, আমিও ছোট ছিলাম। জনম দুঃখিনী মা ফজরের নামাজ পড়বে, উযু বানাইছে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কান্না করছি। ওই দিন মা জননী ফজরের নামাজ পড়ে নাই। এমন সময় গেছে কলিজার টুকরা বাবা জোহরের নামাজ পড়ার জন্য এই আমরাইপুর মসজিদের দিকে রওনা নেবে। তুমি আর আমি বাবার কোলে ওইটা প্রস্তাব করছি, পায়খানা করছি। ওই দিন বাবা, ওই দিন জোহর আসর মাগরিব পড়ে নাই। এমন সময় গেছে রে, তোমার আমার গায়ে জ্বর, তোমার আমার ঠান্ডা লেগেছে, নিউমোনিয়া লেগেছে, তুমি আমি কান্না করতেছি। তোমার আমার কান্না থামাইতে যাইয়া, তোমার আমার চিকিৎসা করতে যাইয়া ওই মা ওই বাবা নওগাঁর ক্লিনিকে ঘুরছে। নওগাঁ মেডিকেলের মধ্যে দিনের পর দিন মা বাবা শুইয়া ছিল। ওই সময় মা বাবা ওযু করে নাই, নামাজও পড়ে নাই। এই জায়গায় উম্মতের হাজার হাজার আলেম ওলামা আছে। ঠিক কাজ করে দেখবে বাইরে এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে যাবে। আমি জানি না রে বন্ধু, এই ময়দান থেকে কার মা জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার বাপ জানি নামাজ কাদা কইরা কবরে গেছে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা রে, আমি মা আমি বাবা এই কবরের আযাব সহ্য করতে পারি না। আরে কলিজার টুকরা যুবক, মুরব্বি, আজকে এই ময়দানে ওই মায়ের জন্য বাবার জন্য মুসাফির আলেমদের হাতে হাত রাইখা কোন কোন আল্লাহর বান্দা নেককার মা বাবার সন্তান, আল্লাহওয়ালা সন্তান, মা বাবার নেককার সন্তান আলেমদের হাতে হাত রাইখা দোয়া কইরা বাড়িতে যাবেন। দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো এই ময়দানে মা বাবার নেককার সন্তান, আল্লাহওয়ালা সন্তান হাত তুলেছে। আল্লাহ আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। মুসলমান বাবাজি, মনে আছে কিনা জানি না, এইবারে আল্লাহর বান্দি মহিলা
হযরত আবু বকরের সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে কই বাবা গো, আমি এই সন্তানের জন্য কতই না কষ্ট করছি, আমি এই সন্তানের জন্য নিজে খাই নাই, আমি এই সন্তানকে খাওয়াইছি, আমি আমার মতন কইরা এই সন্তানকে মানুষের মতন মানুষ বানানোর চিন্তা করেছি। আজকে আমি মায়ের আশা আমার আল্লাহ পূরণ করছে, আমি মায়ের আশা আমার আল্লাহ পূরণ করছে। এই জায়গায় অনেক যুবক আছো, আরে যুবক শুন শুন শুন, এই পৃথিবীর জমিনে তুমি আমি সন্তান, ল্যাংড়া হই লোলা হই কানা হই কোরা হই রে বন্ধু, ওই মা বাবা কোনোদিন চাই না তুমি আমি জাহান্নামে জ্বলি। তোমারে আমারে কেউ গালি দিলে ওই মা বাবা কিন্তু সহ্য করতে পারে না। শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে সন্তান যত অন্যায় করুক না কেন, কোনোদিন কোনো মা বাবা সন্তানের উপর রাগ করিয়া থাকতে পারে না। আজকে ওই মা ওই বাবা জিন্দা আছে, ওই মা বাবা মারাও যাইতে পারে, কিন্তু তুমি যুবক ওই মা বাবার জন্য নামাজ আদায় করো না, তুমি যুবক কোরআন পড়ো না, তুমি যুবক গুনাহ করো, তুমি যুবক নামাজ ছাড়ো, তুমি যুবক বেপরদায় চলো, তুমি আল্লাহর বিধানের বিরুদ্ধে চলো। এখনো সময় আছে রে যুবক, এই পৃথিবীর জমিনে আল্লাহ যেমন চাই না তার বান্দা জাহান্নামে দাঁড়, আমার আল্লাহ কোনদিন চাই না তার বান্দা জাহান্নামে দাঁড়। তেমনি ভাবি মা আর বাবা কোনদিন চাই না রে সন্তান ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এইটা মা আর বাবাও চায় না। এই জন্য প্রতিটি মা প্রতিটি বাবা যেমন সন্তানকে ভালোবাসে, তুমি আমিও সন্তান হইয়া ওই মা বাবাকে ভালোবাসা দরকার। বন্ধুরি আবারও বলতেছি রে বন্ধু, এই ময়দানে কার জানি মা নাই, কার জানি বাবা নাই রে বন্ধু। আমি জানি রে এই ময়দানে অনেকের কলিজার টুকরা মা নাই, আমি আবু রাইহানেরও বাবা নাই, অনেকেই আছে বাবা নাই। বাদান রে আবার এই তো বাদান মাহফিল শেষ করার পরে বাদান্নে আমার বাড়ির দরজায় যখন আপনিও যাবেন আমিও যাব, অনেকেই মা কয়া যখন ডাক দিবে মা ঘরের দরজা খুলবে না, আব্বা কয়া যখন ডাক দিবে আব্বাও ঘরের দরজা খুলবে না। আমি আবু রাইহান মাঝে মধ্যে বাদান্নে আমার ঘরের দরজায় দেয়া আব্বা কয়া যখন ডাক দিয়ে, এমন তো সবাই আবার মা ডাক দিয়ে কই বেটা রে তোর বাবা তো তুরে চাইরা কতদিন আগে চইলা গেছে। আমি ডাক দিয়ে কই মা, অনেক সময় দেখি বাড়ির মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আব্বারে আব্বা কয়া ডাক দেয়, ওই সময় আমার বড় কষ্ট লাগে। আমি আবু রাইহান আব্বারে আব্বা কয়া ডাকতে পারি না। আরে বন্ধু এমনও তো হইতে পারে রে বাড়িতে যাইয়া মারে মা কয়া ডাক দাও, মা ঘরের দরজা খোলে না, ওই মাও দুনিয়া থেকে চইলা গেছে, বাবাও দুনিয়া থেকে চইলা গেছে। বন্ধু কিন্তু তুমি আমি সন্তান জিন্দা আছি, ওই মা কবরে, ওই মা বাবার কবরটা জান্নাত বানানোর জন্য কারা কারা মুসাফিরদের সঙ্গে দোয়া করতে রাজি আছে? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুরি এইবার আসিন, মা জননী দেখেন রে বন্ধু নিজের জাহান্নাম থেকে বাঁচছে, নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাইছে। প্র্যাকটিক্যাল প্রমাণ, কবর খোলার সঙ্গে সঙ্গে কবরটা আল্লাহর জান্নাতের নূরে নূরান্বিত হয়ে গেছে। এরা বন্ধু এই ময়দানে অনেক কলিজার টুকরা মুরব্বী আছে, আমি জানি না কার জানি আদরের মা দেয়, কার জানি বাবা দেয়, কার জানি আদরের স্বামী দেয়, কার জানি আদরের সন্তান নাই। বন্ধুরি যে মা যে বাবা তোমারে আমারে মানুষ করতে লাইগা
হারামকে হারাম বলিয়া গণ্য করে দেয়, সুদকে সুদ বলিয়া গণ্য করে দেয়। তোমার বাবা আমার বাবা, তোমার মা আমার মা কত ওয়াক্ত নামাজ কাদা করছে, ওই মা কবরে বাবা কবরে, তাদের সমস্ত নেক আমল বন্ধ হয়ে গেছে। আরে বন্ধু, আজকে ওই মা বাবার কবর যেন আমার আল্লাহ জান্নাতের নূরে নূরান্বিত কইরা দেয়। ও বন্ধু, এই জন্য এই পৃথিবীর জমিনে আল্লাহর ঘর কাবার পরে, আল্লাহর নবী এবং কাবার পরে, কোরআনুল কারীমের পরে সবচেয়ে দামি ঘর হইল মসজিদ। বাদান্নে আমার এই মসজিদের পক্ষে কে কে থাকতে রাজি আছে? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর। মুসলমান বাবাজি, এই মসজিদ আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, আপনার আমার মা বাবাকে জাহান্নাম থেকে বাঁচাবে। ভাইজান, এই জায়গায় অনেক বাবা আছে, অনেক টাকাওয়ালা শিল্পপতি আছে। আমি দেখতে চাই আল্লাহর কোরআন 30 পারা, এই 30 পারা কোরআন আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান। আরে বন্ধু, আপনি আমি বান্দা হয়ে যদি আল্লাহর হুকুম না মানি, কাফের বেঈমানরা কিন্তু বানান আল্লাহর হুকুম মানবে না। এই জন্য আল্লাহর বিধান কোরআন, এই আল্লাহর বিধানকে মানা মানে আল্লাহর গোলামি করা। বন্ধু, মসজিদ আল্লাহর ঘর, যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানায় দিবে। আমি দেখতে চাই এই ময়দানে হাজার হাজার মানুষ, হাজার হাজার যুবক, হাজার হাজার মা, আমি দেখতে চাই রে বন্ধু, আল্লাহর কোরআন 30 পারা 114 খানা সূরা। আসেননি কোন কলিজার টুকরা মুরব্বী মায়ের জন্য, বাবার জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া মাত্র 200 টাকা? কোন আল্লাহর বান্দা কি আসনি? আরে বন্ধু, মাত্র 200 টাকা। একটু আমি আমার হাতে চাই একটা কোরআনুল কারীমের হাদিয়া। আরে মুরব্বী, কত অর্থ কত জায়গায় নষ্ট করেছেন, কত জায়গায় বন্ধু কত টাকা খরচ করছেন, কত বন্ধুর পিছনে চায়ের বিল দিতে লাইগা বাদান্নে আমার 300 400 500 টাকা চলে যায়। আজকে মায়ের জন্য, বাবার জন্য একটা করে কোরআনুল কারীমের হাদিয়া নগদ বাদান 200 টাকা। আসেননি কোন আল্লাহর বান্দা? মাত্র বাদান 200 টাকা মায়ের জন্য, বাবার জন্য। আমার আল্লাহ এই কাজের ওসিলায়, এই কোরআনুল কারীম দানের ওসিলায় মসজিদ নির্মাণ হবে। এই মসজিদে যত মানুষ নামাজ আদায় করবে, এর সদকায়ে জারিয়া আল্লাহ তাআলা মা বাবার কবরের মধ্যে পৌঁছায়া দিবে। আসনি কোন আল্লাহর বান্দা, আসনি কোন মায়ের পাগল, আসনি কোন বাবার পাগল, মায়ের জন্য, বাবার জন্য মাত্র বাদান 200 টাকা একটা কোরআনুল কারীমের হাদিয়া। হাজার হাজার মা এই জায়গায় আছেন, আমি জানি না গো মা, কোন মায়ের জানি আদরের ছেলে নাই, কোন মায়ের জানি সন্তান নেই, কোন মায়ের জানি আদরের মা নাই, কোন মা বাবার সন্তান জানি পরীক্ষা দিতেছে, কোন মা বাবার সন্তান জানো গো বন্ধু, কোন মা বাবার সন্তান জানো ওই প্রবাসের মাটিতে আছে রে বন্ধু। আরে বন্ধু, আজকে যদি মা বাবার জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া যদি না দিতে পারো, তাইলে ওই মা বাবারে কেমনি ভালোবাসি? ওই মা বাবা কবরে শুইয়া আছে, ওই মা বাবার অর্থ সম্পদ তুমি আমি বিলীন করে খাইতেছি, একটা বার কি দিলটা নরম হয় না? মায়ের জন্য, বাবার জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া। আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআনুল কারীমের হাদিয়া, আর একজন বান্দা 2টা, আর একজন বান্দা 2টা, আর একজন বান্দা হইল 2টা, আর একজন বান্দা 2টা, আর একজন বান্দা 2টা, আর একজন বান্দা 2টা। আল্লাহ তোমার আর একজন বান্দা, আল্লাহ গো 2টা কোরআনুল কারীমের হাদিয়া, আর একজন বান্দা 2টা কোরআনুল কারীমের হাদিয়া, আর একজন বান্দা 2টা কোরআনুল কারীমের হাদিয়া, আর একজন বান্দা 2টা কোরআনুল কারীমের হাদিয়া। আল্লাহ গো তোমার একজন বান্দি নাম হইল সুমাইয়া। আল্লাহ ইসলামের প্রথম যেই নারী শহীদ হয়েছে হযরতে সুমাইয়ার নামে নাম। আল্লাহ গো 100 টাকা খুঁজছে দা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ দান
কবুল কইরো। আল্লাহ দানের ওসিলায় হযরত সুমাইয়ার সঙ্গে আল্লাহ তুমি হাসন নাসর করায়া দিও। নাই রে কোনো কলিদার টুকরা মুরব্বি 200 টাকাকে বড় মনে করলেন। মায়ের জন্য বাবার জন্য একটা কোরআনুল কারীমের হাদিয়া দিলে তুই বাদান ঠকবি না রে বন্ধু, ঠকবে না। আমি আবু রায়হান বইলা গেলাম, আল্লাহ তোরে কোটি কোটি টাকার মালিক বানাইবে, আল্লাহ তোরে শিল্পপতি বানাইবে। তুই যেই জায়গায় হাত দিবে ওই জায়গায় আল্লাহ তোরে সোনার খনি দিবে। আরে বন্ধু, এই বাংলাদেশের জমিনে সিলেটের বুকে আল্লাহর একজন বান্দা আছেন ফাহিম আল আশরাফ। আল্লাহর বান্দা গরিব ছিল, কিন্তু আল্লাহর বান্দা মায়ের পাগল ছিল। আল্লাহর বান্দা নিজের মায়ের চিকিৎসা করার জন্য নিজের একটা গাড়ি ছিল, ওই গাড়ি বিক্রয় করে দিয়েছে। মা যখন মারা যাবে ওই মা ডাক দিয়ে কই, বেটার তুই আমি মায়ের চিকিৎসার জন্য তোর শেষ সম্বল গাড়িটাও বিক্রি করে দিলে, বাবা তুই কেমনে চলবি? আমি মা তোর জন্য দোয়া করলাম, আল্লাহ তুই যেই জায়গায় হাত দিবে ওই জায়গায় তোরে সোনা বানা দেবে। আর বন্ধু, আল্লাহ দোয়া কবুল করছি। ওই মায়ের দোয়া বাবার দোয়া কোনোদিন খালি হাতে বেরোত যায় না। আর একজন আল্লাহর বান্দা 2টা কোরআনুল কারীমের হাদিয়া, আর একজন বান্দা 50 টাকা। আসনি কোনো কলিদার টুকরা মুরব্বি, কোনো কলিদার টুকরা ছাত্র ভাই, একটা নিয়ত করো, মা বাবা জিন্দা আছে, আল্লাহ রাতে মা বাবার হায়াত বাড়ায় দেয়, আল্লাহ রাতে কবুরার মাদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, সবাই দয়া কর দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান যার দিলি আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়া দানি ভালো লাগে না, দুনিয়া দানি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, বাদান দিলটা নরম করে দিবেন। বাদান আমার যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, এরা বন্ধু দিলটা নরম করেন। কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নাই রে বন্ধু। ভাই রে, তুমিও যেতে, তোমারও যেতে হবে, আমাকে ভাই। আপনারা এত কথা বলেন কেন? তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কিন্তু বন্ধু, এই দুনিয়া থেকে যাওয়ার আগে ওই জাহান্নাম থেকে বাঁচতে হবে। বাবাজি, ওই জাহান্নামে যদি আপনি যান, জাহান্নামে যদি হয়েও যান, আমার আল্লাহ সামান্য একটা নেক 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 কাজের ওসিলায় আমার আল্লাহ তোমারে আমারে মাফ করে দিতে পারে। আরে বন্ধু, হাসরের ময়দান যেদিন কামবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হইয়া যাবে, ভাইজান সূর্যের তাপে মাথার মগজগুলি যখন টাস 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 করে যখন পেটে পড়বে, মাথার মগজগুলি যখন গলে পড়বে, ভাইজান একটা নিকির জন্য বন্ধু বন্ধুরে চিনবে না, কেউ কাউরে চিনবে না রে বন্ধু। ওই দিন আমার আল্লাহ তোমারে আমারে সামান্য একটু ওসিলা খুঁজবে, এমন কোন ভালো কাজ আছে কিনা যেই কাজের ওসিলায় আল্লাহ তোমারে আমারে মাফ করিয়া দিবে। সামান্য একটু ভালো কাজ, যেই ভালো কাজের ওসিলায় আল্লাহর সামনে দেয়া দাঁড়াইয়া ওই ভালো কাজটা সাক্ষী দিবে, আল্লাহ আমি তোমার ঘর, তোমার এই বান্দা অর্থ দিয়া আমারে নির্মাণ করছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, যারে যা যারে যাও, জলদি কইরা যাও,
আমার বান্দারে আর জাহান্নামে ঢোকাস না, আমার বান্দারে জলদি কইরা জান্নাতে ঢোকা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, এই জন্য নিয়ত করেন রে বন্ধু, এক মন দান দুই মন দান, এক বস্তা সিমেন্ট দুই বস্তা সিমেন্ট। বাবাজি আমি জানি না রে বন্ধু কার পিছনে জানে মালাকুল মউত দাঁড়ায় আছে, কার জানি আজকের দিনটা জীবনের শেষ দিন। এরা বন্ধু হায়াত থাকলে বাড়িতে যাইতে পারি, না থাকলে নাও যাইতে পারি। আল্লাহর ঘর মসজিদের জন্য এক বস্তা সিমেন্ট রে বাবা, এক মন ধান, একটা কোরআনুল কারীমের হাদিয়া দিলে আপনি ঠকবেন না। আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানায়া দিবে, আল্লাহ আপনারে শিল্পপতি বানায়া দিবে। নাই রে কোনো আল্লাহর বান্দা এ বাজান, অনেক ভাইরা আছে খাতা কলম নিয়ে গেছে, মহিলা মারাও আছে, বলবো মা গো একটা নিয়ত করেন গো মা, আল্লাহ কবুল করে নেবে। অনেক মা অনেক বাবার সন্তান প্রবাসে আছি, একটা নিয়ত করেন গো বাবা। অনেক মা বাবার সন্তানের চাকরি হয় না, অনেক মা বাবার সন্তান অসুস্থ, অনেক মা বাবার সন্তান, অনেক মা বাবার সন্তানের মানে অনেক সমস্যা। এ মা এ বাবা একটা নিয়ত করেন। আবার অনেক বাবা মা অসুস্থ, বাদান রে তুমি আমি বাবার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছি, কিন্তু বাদান কোন রকম ভাবে সুস্থ হয় না। নিয়ত করেন বাদান নে আমার রোগ দেওয়ার মালিক আমার আল্লাহ, শেফা দেওয়ার মালিকও কিন্তু আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য কথায় কথায় ফিরে আসি, জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমার নবীজি বলেন উম্মত জাহান্নাম থেকে বাঁচতে হলে বেশি বেশি কবরের মানে বেশি বেশি কবরের কথা স্মরণ করতে হবে, বেশি বেশি মৃত্যুর মোরাকাবায় থাকতে হবে। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক কলিজার টুকরা যুবক আছে, অনেক কলিজার টুকরা আলেম ওলামা আছে, অনেক কলিজার টুকরা মা বোন আছে। আপনাদের কাছে আপনি আপনাদের এলাকার সন্তান হইয়া দুই হাত জোরে অনুরোধ করতেছি, 2 মিনিটের জন্য রে বন্ধু সবাই চক্ষুটা বন্ধ করে প্লিজ বাদান, কেউ কারো দিকে তাকাইবেন না, সবাই বাদান যে যেখানে দাঁড়ায় আছে চক্ষুটা বন্ধ করেন, আর মনে মনে চিন্তা করুন এই বুঝি আমি মরিয়া গেলাম। আরে বন্ধু এই মুহূর্তে তুমি আমি মারা গেলি, এই আমরাইপুর মসজিদের মাইকে এলান হইয়া যাবে, অমক ব্যক্তি আর নাই। এই এলান শুনিয়া তোমার আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চলে যাবে বাদান্নে আমার দিঘির পার বাজারে অথবা নওগাঁ শহরে সাদা মার্কিন কাপড় কেনার জন্য। আবার আর এক দল যাবে ওই বাজ বাগানে তোমার আমার জন্য বাঁশ কাটার জন্য। আবার আর এক দল যাবে ওই কবরস্থানে তোমার আমার জন্য ঘর বানানোর জন্য। আবার আর এক দল যাবে বড়ই পাতার উষ্ণ উষ্ণ গরম পানি করাইয়া তোমারে আমারে বাদান্নে আমার গোসল দিয়া সাদা মার্কিন কাপড়ে মোড়াইয়া চকলেটের মতন মোড়াইয়া ওই কাঠের পালকিতে যখন উঠাইবি তোমার আমার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কানবে আর কানবে, কেউ কিছু করতে পারবে না। এলাকার আলেম ওলামাদের তত্ত্বাবধানে তোমার আমার জানাজা যখন কমপ্লিট হয়ে যাবে, আরে বন্ধু কেউ কোনো দিকে নজর নেবেন না, মাথাটা নিচের দিকে তালায়া দাও রে বন্ধু। দেখো না কবরের চিন্তা করো রে বন্ধু, মৌতের চিন্তা করো রে বন্ধু, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় আছে। আরে কলিজার টুকরা যুবক দিলটা নরম করে দাও, চক্ষুটা বন্ধ করিয়া দাও। জানালা যখন কমপ্লিট হইয়া যাবে তোমার আমার বন্ধু বান্ধব তোমার আমার আপন আপন আত্মীয় স্বজন তোমার আমার ওই কাঠের পালকি খানা লইয়া 1 পা 2 পা করিয়া ওই বাঁশ বাগানে অন্ধকার জায়গায় যাবে। আরে বন্ধু কবরস্থান এমনিতেই দিনের বেলা অন্ধকার লাগে, ওই কবরের সামনে তোমারে আমারে বাদান্নে আমার পালকি খানা রাইখা ওই কবরের মধ্যে তোমারে আমারে যখন শোয়া দিবে, ওই কবর থেকে বাদান্নে আমার শোয়ানোর পরে এক এক করে যখন মানুষ যখন উঠি আসবে তোমার আমার রূহ ডাক দিয়ে কইব আল্লাহ, একটাবার
মায়া করে ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই, ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, তোমার আমার আপন আপনজন ওই কবর থেকে যখন উঠিয়া যাবে, তোমার আমার রূহ ডাক দিয়ে কইবা আল্লাহ, এরাই আমারে কই রাইখা গেল, আজকে আমার স্ত্রী সন্তান কই, আজকে আমার মা বাবা কই, আজকে আমার বন্ধু বান্ধব কই, আজকে আমার দলের মানুষগুলো কই। এরা কি জানে না আমি অন্ধকারে একা একা থাকতে পারি না, এরাই আমারে কোন ঘরে রাইখা গেল, যেই ঘরের মধ্যে কোনো ইলেকট্রিক বাল্ব নাই, যেই ঘরের মধ্যে কোনো আলো নাই, এরাই আমারে কই রাইখা গেল। এই ঘরের মধ্যে কোনো দরজা নেই, জানলা নেই। এরা কি জানে না আমি এসি ছাড়া কোনো ঘরে থাকতে পারি না। এরাই আমারে কোন ঘরে রাইখা গেল, যেই ঘরের মধ্যে কোনো ফ্যান নেই, যেই ঘরের মধ্যে কোনো এসি নাই। এই ঘরে কেমনে কইরা থাকমু? এ বন্ধু, ওই মানুষগুলো যখন চলে আসবে, তুমি আমি যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়া থাকি, ওই কবর তোমার আমার জন্য জান্নাতের বাগান। নেক আমলওয়ালা আল্লাহওয়ালা ব্যক্তিদের জন্য ওই কবরটা জাহান্নামের জান্নাতের বাগান। আর যারা নিজে গুনাহ করে, নিজের অধীনে যারা আছে, যারা গুনাহ করে, এদের জন্য ওই কবরটা জাহান্নামের বাগান। এরা বন্ধু, মোট কথায় আমল যদি ভালো হয় কবর হবে জান্নাত, আমল যদি খারাপ হয় ওই কবরের দুই দিকের মাটি এত দূরে দূরে চাপ দেবে, তোমার আবার শরীরের হাড্ডি মাংসগুলি একত্রিত হয়ে যাবে। ওই কবরের ভেতরে তুমি আমি চিৎকার কইরা আওয়াজ করব, এই ডাক কেউ শুনবে না, এই ডাক কেউ শুনবে না, কেউ তোমার আমার ডাকে সাড়া দিবে না। ওই কবরের মধ্যে ভয়ঙ্কর সাপ এত ধরে দংশন করবে, যেই জায়গায় খবর দিবে ওই জায়গার হাড্ডি মাংস পর্যন্ত গুড় গুড় করিয়া ভাঙ্গিয়া যাবে। ওই গরের বিচ্ছুর কামড় এত বিষাদর হবে, শরীর থেকে বন্ধুরে আমার এত রকম বিষ যন্ত্রণা পাবা, চিৎকার দিবা, কেউ তোমার আমার ডাকে সাড়া দিবে না। ওই দিন ওই ভয়ঙ্কর কবর আখিরাতের প্রথম ইমিগ্রেশন কাউন্টার। ওই কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, নিজে গুনাহ থেকে বাঁচতে হবে। নিজের অধীনে যারা আছে, স্ত্রী সন্তান, এদেরকে গুনাহ থেকে বাঁচাইতে হবে। এরা বাজান, আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রীকে নামাজের তাগিদ দিতে হবে, স্ত্রীকে পর্দার তাগিদ দিতে হবে। শুধু তাই নয়, সন্তান জন্ম দিয়েছেন, সন্তানকে মানুষের মতন মানুষ করার জন্য সন্তানকে আর্মি বানান, পুলিশ বানান, বিডিআর বানান, র্যাব বানান, এমপি মন্ত্রী বানান, এতে আমাদের কোনো আপত্তি না। কিন্তু হাত জোর করে বলে যায়, একটা কোরআনুল কারীমের শিক্ষা দিয়ে সন্তান যাতে কোরআনওয়ালা হাফেজ হয়, কোরআনওয়ালা আলেম হয়, কোরআনওয়ালা পুলিশ হয়, কোরআনওয়ালা এমপি মন্ত্রী হয়, চেয়ারম্যান মেম্বার হয়, কোরআনওয়ালা উকিল হয়, কোরআনওয়ালা ডাক্তার হয়, তাইলে আপনি মা আর বাবা মারা যাবে, আপনিও জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার অধীনে যারা আছে এরাও জাহান্নাম থেকে বাঁচবে। এই জন্য বলতেছি, আল্লাহ আপনারা আমার বড় মায়া কইরা, বড় দয়া কইরা তৈরি করছে। বলেন তো দেখি, কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা মুরব্বী, আপনাকে আমাকে যিনি তৈরি করছেন তিনি কে? হয় নাই, ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? মাউতের মালিক কি? রিজিকের মালিক কে? সব কিছুর মালিক কে? আর একবার বলেন, সব কিছুর মালিক কে? আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর পথে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। নারায়ে তাকবীর! এই বাবা, এই কথা বললে গুনাহ হবে? কথা বলেন, গুনাহ হবে?
দেখবেন কোনটা কয় না, যারা আল্লাহর পথে মরতে চাইবো না, জীবন যারা দিতে চাইবো না, মনে করবেন এগের ইমানের মধ্যে ভেজাল আছে। যুবক ভাইরা দেখবা কোনটা আল্লাহর নবীর পক্ষে গায় না, আল্লাহর পক্ষে গায় না, ওটা ইসলামের শত্রু, মসজিদের শত্রু, কোরআনুল কারীমের শত্রু, উলামায়ে কেরামদের শত্রু। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর পথে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। এই যুবক দেখ কোনটা কয় না, একটু লক্ষ্য কর। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর পথে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ দেখো তোমার বান্দারা তোমার জন্য জীবন দিতে চায়, মালিক এই জীবন তোমার রাস্তায় কবুল কইরো। জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আমাদের মরণ যেন হয় আমাদের, নবীর পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে এই জবানে কালেমা যেন নসিব হয়। আমাদের মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় সবাই, আমাদের মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর পথে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর। মুসলমান বন্ধুরে দেখো 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 দেখো, আল্লাহর পথে যদি মওত হইয়া যায়, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাগান বর্ণনা করছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, আল্লাহ আল্লাহ গো তুমি আমারে কি দেখাইলা? এই কবরের ভিতরে একটা কালো চেহারা, কালো কুচ্ছিত চেহারার একটা যুবককে এই কবরে রাখলাম। ও মালিক 20 থেকে 25 মিনিট আগে কবরে রাখছি, আল্লাহ এখন কবরটা কলন কইরা দেখি, এই কবরে যেই কালো মানুষকে শুয়া রাখছিলাম ওই কালো মানুষ আর কালো নাই, কালো মানুষ আল্লাহর নূরের আলোতে নূরান্বিত হয়ে গেছে। এই জন্য বল বাবা যান, এমন জীবন করিও গঠন যেই জীবনে অবাদন হাসিবে কবর, আমার বাইরা কাঁদিবি তামাম ভুবন। জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহ, এই দেখি আরেকবার বলেন আল্লাহু আকবার। এরা মুসলমান, এই জন্য এই জায়গায় অনেক মুরব্বী আছেন গো বাবা, অনেক কলিদার টুকরা যুবক আছে। এরা যুবক হাতে ধরে বলে যায়, তুমি যদি নামাজি হও, তুমি চেষ্টা করো তোমার অধীনে তোমার মা আছে, বাবা আছে, এদেরকে কালেমার দাওয়াত দাও, এদেরকে নামাজের দাওয়াত দাও, এদেরকে পর্দার দাওয়াত দাও। মা গো আপনি যদি নামাজি হন, আপনি চিন্তা করেন, আপনি চেষ্টা করেন আপনার স্বামীকে নামাজি বানানোর জন্য, আপনার ছেলে সন্তান কন্যা সন্তানকে নামাজি বানানোর জন্য, কোরআন পড়নেওয়ালা বানানোর জন্য। আপনি যদি একটা সন্তানকে মানুষের মতন মানুষ বানাইতে পারেন, তাইলে বুঝে নিবেন ওই সন্তানের কপালটাও আলোকিত, আপনার কপালটাও আলোকিত। আমার আল্লাহ ওই সন্তানের ওসিলায় আল্লাহ তাআলা মাফ করে দেবে, আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেবে। ওই হাসরের ময়দানে ওই সন্তানের জন্য আল্লাহ তাআলা নূরের টুপি পরায়া দিবে। জোরে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। এরা মুসলমান, এই জন্য হাতে ধরে বলে দেয় গো চাচা, কানে ধরে বলে যায় গো চাচা, পায়ে ধরে বলে যায় বয়স তো আর কম হয় নাই, বয়স তো আর কম হয় নাই, বয়স তো আর কম হয় নাই, বাদামিনে আমার চলিয়া যেতেই হবে ওই অন্ধকার কবরে। ওই কবরে যাওয়ার আগে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান মেহমানের আগমন
শুভেচ্ছা স্বাগত, নৌকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সলগাছিবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আমরাইপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাইরা, হয়েছে না করে ভাই নিজ নিজ দায়িত্বে জায়গা নিয়ে আমরা বসে পড়ি ইনশাআল্লাহ। আমাদের প্রধান মেহমান উনি যে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন, মেহরবানি করে পরিবেশটা সুন্দর করে দিই ভাই। আমরা পরিবেশটাকে সুন্দর করার জন্য নিজ নিজ দায়িত্বে বসে পড়ি, দাঁড়িয়ে না থেকে বসে পড়ি ভাই। সম্মানিত ভাইরা, আমরা বসে পড়ি ইনশাআল্লাহ। রান বসবে রে, বসবে না, আমি বসতে ভাই যাদের আছে ব্যাগ বা মোবাইলের দায়িত্ব আছে, মেহরবানি করে আপনারা রেডি হয়ে যান ভাই, আপনারা রেডি হয়ে থাকেন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদের জনতা, ভাই আপনার তো খুশি হয়েছেন নাকি? কথা বলেন, খুশি হয়েছেন? উনি আমাদের দাওয়াত কবুল করছে, উনি আসছে। সকলে বলি আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, হুজুর আমাদেরকে ভালোবেসে আমাকে তাকে সারা দিয়ে আসছে, একটু অসুস্থ, আমরা সবাই হুজুরের জন্য দোয়া করবো। পারবেন ইনশাআল্লাহ? বলেন পারবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে নবীদের নসিহত পেশ করবেন হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটা। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটা। আমি হযরতকে বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি।